নমস্কার বন্ধুরা, কেম মাইন্ডস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটা সুন্দর ম্যাথসের ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ক্লাসটা আছে সিম্পল ইন্টারেস্টের উপর। আজকের ক্লাসে আমরা অনেক শর্ট ট্রিক শিখব সিম্পল ইন্টারেস্টের উপর। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট ম্যাথ কী বলেছে? ফার্স্ট ম্যাথ বলেছে দেখো 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত। এখানে দেখো আমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, I ইকুয়াল টু PRT/100। এখানে দেখো সুদ বার করতে হলে সুদটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা আই, পিটা হচ্ছে প্রিন্সিপাল, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টিটা হচ্ছে টাইম। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই সিম্বলগুলো কি? আইটা হচ্ছে ইন্টারেস্ট, পিটা হচ্ছে প্রিন্সিপাল, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টিটা হচ্ছে টাইম। তাহলে এখানে আমাকে সুদটা বার করতে বলেছে আইটা। কী কী দেওয়া আছে ইনফরমেশান? এখানে পি দেওয়া আছে 300 টাকা, আর দেওয়া আছে 11%, টি দেওয়া আছে 5 ইয়ার। তাহলে এখানে এগুলো বসিয়ে দিই যদি, তাহলে আমরা কী পাবো? দেখো পিটা হচ্ছে 300, আরটা হচ্ছে 11, টিটা হচ্ছে 5/100। দেখো এখানে 0 0 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? 11 × 5 55, 55 × 3 কত হয়? 165। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, 165 টাকা। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, বার্ষিক 5% হারে 500 টাকার কত বছরের সুদ 125 টাকা হবে? এখানে কি কি দেওয়া আছে? রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 8টা, প্রিন্সিপাল 500 টাকা, আর সুদ দেওয়া আছে 125 টাকা। তার মানে আয়টা দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে করব এটা দেখো। এখানে আমাদেরকে কি বার করতে হবে? কি বার করতে বলে যে কত বছরে আমাদের এখানে টাইম বার করতে বলে। দেখো এখানে আই ইকুয়াল যদি PRT/100 হয়, তাহলে এখানে কিন্তু আমি টি ইকুয়াল টু বলতে পারি। টি ইকুয়াল টু কত হতে পারে? আই ইন্টু 100/PR, তাই তো? তাহলে এখানে আয়টা কত আছে? আয়টা হচ্ছে 125 টাকা ইন্টু 100/পিটা কত? প্রিন্সিপালটা হচ্ছে 500, আর টিটা আরটা কত আছে? আরটা 5%। এখানে দেখো ক্যান্সেল যদি করি, 0 0 ক্যান্সেল হয়ে গেল। এখানে দেখো 5 কত যা হয়? 5 2 10, 25, 5 5 যা, তাই তো? 5 2 10 আর 5 5 25। এটা দেখো 5 5 25। তাহলে আমি কত পেয়ে গেলাম? 5 ইয়ার পেয়ে গেলাম। তার মানে এখানে অপশান সি 5 বছরের অ্যান্সার। নেক্সট 3 নাম্বার কোশ্চেন দেখো, বার্ষিক 5% হার সরল সুদে কত টাকা 4 বছরের সুদে মূলে 1200 টাকা হবে? এখানে কি বার করতে বলেছে? সুদে মূলে 1200 টাকা হবে বলে দেওয়া আছে। কত টাকা? আমাদেরকে প্রিন্সিপালটা এখানে বার করতে হবে। দেখো প্রিন্সিপাল বার করতে গেলে যদি সুদে মূলে দেওয়া থাকে, তখন আমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে। সেটা হচ্ছে পি ইকুয়াল টু 100 ইন্টু এ। এটা হচ্ছে এখানে সুদে মূলে, এটা অ্যামাউন্ট, আর 100 ইন্টু এ বাই 100 প্লাস আরটি। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর টি, ঠিক আছে। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে 100 ইন্টু এটা কত আছে? 1200 টাকা বাই 100 প্লাস আরটি। আরটা কত? আরটা হচ্ছে 5 ইন্টু 4, 5 4 20 হয়, 20 প্লাস 1 120, মানে 100 ইন্টু 1200 বাই 120 হয়ে যাবে এটা। তাহলে 120 10 যা, তাহলে এখানে কী পেয়ে যাচ্ছে? 100 ইন্টু 10 করলে কত পাওয়া যাবে? 1000। তাহলে এটা অপশান সি 1000 টাকা, এটা সঠিক উত্তর। নেক্সট 4 নাম্বার কোশ্চেন দেখো, বার্ষিক কত হার সুদে 4 বছরে 1000 টাকা থেকে 1400 টাকা পাওয়া যাবে? এখানে দেখো 1000 টাকাটা বলা আছে, প্রিন্সিপাল পিটা দেওয়া আছে, পিটা হচ্ছে 1000 টাকা, আর এখানে এটাও দেওয়া আছে, এটা হচ্ছে 1400 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এখান থেকে আমরা আসল কী করবো? আর সুদ ইকুয়াল টু কী হবে? এ মাইনাস পি হয়, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, সুদ ইকুয়াল টু, এটাও মনে রাখবে। তাহলে 1400 মাইনাস 1000 ইকুয়াল কত হবে? 400। তাহলে আই পেয়ে গেলাম। আমাদের কী বার করতে হবে? সুদের হার বার করতে হবে। কত হার সুদে, মানে আর ইকুয়াল টু বার করতে হবে। আর ইকুয়াল টু কী হবে? আই ইন্টু 100/পিটি, তাই তো? টিটা দেওয়া আছে 4 বছর। তাহলে এখানে আইটা কত? আইটা হচ্ছে 400 ইন্টু 100/পিটা হচ্ছে 1000, টিটা কত? 4 বছর। এটা যদি 3টে 0 কেটে দিলাম, এখানে 2টো একটা, তাহলে এখানে 4 10 যা, তাহলে কত হবে? 10%। সঠিক অ্যান্সার হবে অপশান এ, 10%। নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখো, কোনো টাকা সুদের হার কত হলে 10 বছরে দ্বিগুণ হবে? দেখো এখানে কোনো টাকা সুদের হার কত হলে 10 বছরের দ্বিগুণ। এরকম যদি ম্যাথ দেখতে পাই, দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 5 গুণ হবে, এরকম দেখতে পেলে যেটা দ্বিগুণ, কত গুণটা যেটা দেওয়া থাকবে সেটার থেকে 1 মাইনাস করে দেবো। দ্বিগুণ বলে যে মানে 2 - 1 হয়ে যাবে।
বাই যেটা বছর মানে টাইমটা দেওয়া থাকবে সেটা ডিভাইড হয়ে যাবে, মানে এখানে 10 ইন্টু 100, আর কিছু না। এটা খুব সহজে আমরা এটা করে নিতে পারবো। 2 - 1 কত? 1, 1/10 ইন্টু 100। তাহলে দেখো এই 0 0 কেটে গেল, তাহলে কী পেয়ে গেলাম? 10%। তাহলে অপশান বি ইজ কারেক্ট। খুব ইজিলি তাড়াতাড়ি আমরা ম্যাথটা সলভ করে দিলাম। তারপর 6 নাম্বার কোশ্চেন দেখো, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসলের 1/16 অংশ সুদ হবে? এরকম যদি দেখতে পাও দুটো সমান আছে, সময় আর বার্ষিক সুদের হার যদি সমান হয়, এরকম 1/16 অংশ যদি সুদ হবে কত, এটা এরকম যদি থাকে তখন এরকম ফর্মুলা অ্যাপ্লাই করো। 10 ইন্টু √1, যত অংশ বলা থাকবে সেটা রুটের মধ্যে হয়ে যাবে, 1/16। তাহলে কত হবে? 10 ইন্টু 1/4, 2 2 যা 2 5 যা 5/2, মানে হয়ে যাচ্ছে 2 হোল 1/2। ঠিক আছে, অপশান এ 2.5 বছর অ্যান্সার। নেক্সট 7 নাম্বার কোশ্চেন দেখো, কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হলে সুদের হার কত? এটা হচ্ছে একই কোশ্চেন, 5 গুণ বলেছে, মানে এটা 5 - 1 বাই টাইমটা বলে দেওয়া আছে 20 ইন্টু 100। তাহলে কত পাবো? 4/20 ইন্টু 100, 25 যা 5 4 যা 20 হয়ে যাবে, তাহলে 20%। সঠিক অ্যান্সার অপশান বি, 20%। তাহলে আমরা দেখো খুব ইজিলি ম্যাথগুলো সলভ করে নিলাম শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে। নেক্সট 8 নাম্বার কোশ্চেন দেখো, এখানে কি বলেছে, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? এরকম যদি ম্যাথ দেখতে পাও, যে কত গুণগুলো যেগুলো আছে সেগুলোকে আমাকে ভেঙে নিতে হবে। এখানে দ্বিগুণ বলা আছে, 2টাকে আমি যদি ভাঙি, এটা 1 + 1, 1 প্লাস করতে হবে। ঠিক আছে, 2টা 1 + 1 করলাম। এই যে 8 গুণ আছে, এটাকে আমি 1 + 7 করবো। এর যদি 7 গুণ থাকতো তখন 1 + 6 হতো, 6 গুণ থাকতো 1 + 5 হতো। এবারে যেটা পাবো, এই যে 8 গুণেরটা বার করতে হবে তো কত বছরে, তাহলে 7টার সাথে আমার 4টা যত বছর বলা আছে সেটা ইন্টু হয়ে যাবে। 7 ইন্টু 4 যদি করি তাহলে 28 ইয়ার পেয়ে যাবে। তাহলে অপশান এ ইজ কারেক্ট, 28 বছর। খুব সহজেই হয়ে গেল ম্যাথটা যদি ট্রিক্সটা মনে থাকে। নেক্সট 9 নাম্বার কোশ্চেন দেখো, এক ব্যক্তি 42,000 টাকা ব্যাংকে তার 12 এবং 10 বছর বয়সের 2 পুত্রের নামে এমনভাবে জমা করে রাখলেন যে 2 পুত্রের 18 বছর বয়স হলে 10% সুদের হারে একই সুদ পাবে। তিনি কোন পুত্রের জন্য কত টাকা জমা রেখেছিলেন? এখানে দেখো দুটো পুত্রের জন্য টাকা জমা রেখেছিল 42,000 টাকা। এবারে 18 বছর বয়স হলে তারা 10% হার সুদে, মানে 10% সুদের হারে একই সুদ পাবে। তাহলে কোন পুত্রের জন্য কত টাকা রেখেছিল? আমাদেরকে প্রথমে কী করতে হবে, এটা অংশের অনুপাতটা আমাদেরকে বার করে নিতে হবে। অনুপাতটা কীভাবে বার করবে? এই দুই পুত্রের অংশের অনুপাতটা সেটা হয়ে যাবে 1/10 ইন্টু, এই যে আমরা পাচ্ছি না 18 বছর, 18 বছর থেকে 12 মাইনাস করতে হবে, মানে 18 - 12 ইস টু 1/10 ইন্টু, এখানেও সেম হবে, এখানে কত 18 - 10 হয়ে যাবে। তাহলে এটা যদি ভাঙি তাহলে কত পাবো? এটা 1/10 ইন্টু 6 হবে, এটা ইস টু 1/10 ইন্টু 8। তার মানে দেখো এটা পেয়ে যাচ্ছি 1/60 ইস টু 1/80। এটার মানে দাঁড়ায় 80:60। এই 0 0 কেটে গেল, 2 দিয়ে যদি কাটি তাহলে এটা পেয়ে যাবে 4:3। তাহলে 4:3 অনুপাতে দুজনের মধ্যে ভাগ করা হয়েছে। তাহলে এরপরে আমি যদি বার করতে বলে যে কোন পুত্রের জন্য কত টাকা রেখেছিল, তাহলে এটা যদি বড় পুত্র হয়, বড় পুত্রের জন্য 4/7, মোট অনুপাতটা কত? 4 + 3, তাহলে 4/7 ইন্টু 42,000। এবার দেখো কাটো, 7 6 যা 6,000, তাহলে 6,000 ইন্টু 4 করলে কত হয়? 24,000। আর ছোটো ছেলের জন্য যদি দেখা যায় 3/7 ইন্টু 42,000। দেখো 7 6 যা 6,000, 6 ইন্টু 3 18,000। তাহলে দেখো 24,000 যখনই বেরিয়ে যাবে, আরেকটা 42,000 থেকে মাইনাস করে দিলেও পেয়ে যাবো আমরা। তাহলে 24,000 আর 18,000, তাহলে এটা অপশান এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন, এক ভদ্রলোক 30,000 টাকা দুটি অংশে ভাগ করে ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য এবং পোস্ট অফিসে 10% হারে 6 বছরের জন্য এমনভাবে রাখলেন যে মেয়াদ শেষে সুদে আসলে সমান টাকা পাবেন। তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন? ব্যাংকে আর পোস্ট অফিসে তিনি টাকাটা রেখেছিলেন 30,000 টাকা, সেটা 8% হারে 5 বছরের জন্য আর পোস্ট অফিসে 10% হারে 6 বছরের জন্য। এটা আমাদেরকে প্রথমে মূলধনের অনুপাতটা আমাদেরকে বার করে নিতে হবে। অনুপাত রেশিও যদি বার করে নিতে পারি আমরা খুব সহজে তাড়াতাড়ি ম্যাথগুলো সলভ করে নিতে পারবো। এখানে দেখো মূলধনের অনুপাতটা কীভাবে বার করব, এটা হয়ে যায় 1/100 প্লাস এখানে যেটা আছে 8t, এটা আর 1t1 মানে 8 × 5 ইস টু 1/100
100 প্লাস এটা হচ্ছে R2T2 মানে 10 ইন্টু 6, তাহলে করলে পাওয়া যায় 1 বাই, এটা 8 5 কত হয় 40 প্লাস 100 কত 1 বাই 140 ইস টু 1 বাই, এটা 10 6 60 প্লাস 100 করলে 160 1 বাই 160, তাহলে এটা পেয়ে যাচ্ছি। তো 0 0 যদি কেটে যায়, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হলে 16:14 পেয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল 8:7। ঠিক আছে, তাহলে ব্যাংকের যে মূলধন অনুপাতটা 8 বাই মোট অনুপাত কত 8 + 7 15 ইন্টু 30,000, এবার 15 কত যা 2 যা 30, তাহলে 2000 ইন্টু 8 কত হয় 16,000। তাহলে আমরা খুব ইজিলি বার করে নিতে পারলাম, এই দেখো এত বড় ম্যাথটা আমরা খুব সহজেই বার করে নিতে পারলাম। 16,000 টাকা, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 11 নাম্বার কোশ্চেন দেখো, এ বিকে 1200 টাকা 5 বছরের জন্য এবং সিকে 1500 টাকা 2 বছরের জন্য ধার দিয়ে মোট 900 টাকা সুদ পায়, সুদের হার কত? এরকম যদি কোশ্চেন থাকে, সুদের হার বার করতে যদি বলে, আজ যদি বার করতে বলে, তখন এরকম করবে 100 ইন্টু আইটা করে নিতে হবে 900, এরপরে যেটা আছে পি আর টি এগুলো ইন্টু হয়ে যাবে 1200 ইন্টু 5 প্লাস এটাও সেম, এটা P1 T1, এটা P2 T2 1500 ইন্টু T2, এরকম ম্যাথ দেখতে পেলে এরকমভাবে করে নেবে সলভ, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 100 ইন্টু 900 বাই এটা কত, এটা 6000 হয়ে যাবে প্লাস 3000 হয়ে যাবে এটা, তাহলে এটা 100 ইন্টু 900 ডিভাইডেড বাই 9000, এটা দেখো জিরোগুলো যদি কেটে দিই, 3টে জিরো কেটে যাবে, এখানে 9 কেটে গেল, তাহলে কি পেলাম এখানে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 10%। তাহলে খুব ইজিলি আমরা ম্যাথটা করে নিলাম এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। নেক্সট দেখো 12 নাম্বার কোশ্চেন কি বলেছে, সুদের হার 3% বাড়লে 5000 টাকা 2 বছরের সুদের পার্থক্য কত হবে? এখানে সেই সুদের পার্থক্য বার করতে বলেছে, যদি সুদের পার্থক্য বার করতে হলে তখন আমরা সেই একই অ্যাপ্লাই করি ফর্মুলা। সুদের পার্থক্য বার করতে যদি বলে তখন এখানে PRT বাই 100 করে দেবো, পিটা কত 5000 আছে, আরটা আছে 3%, টিটা আছে 2 বছর বাই 100, ঠিক আছে, 0 0 কেটে যাবে, তাহলে দেখো 3 2 যা 6 6 5 যা 30 মানে 300 টাকা, এটা সঠিক অ্যান্সার, অপশান বি ইজ কারেক্ট। তারপর দেখো 30 নম্বর কোশ্চেনে, এক ব্যক্তি ব্যাংকে দুটি আলাদা খাতে 1000 টাকা করে যথাক্রমে 10 ও 12 বছরের জন্য রাখলেন, ব্যাংকে সুদের হার 8% হলে সুদের পার্থক্য কত হবে? এখানেও সেই সুদের পার্থক্য বার করতে বলে, কিন্তু এখানে দুটো টাইম দেওয়া আছে, এই টাইমের ডিফারেন্সটা নিতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে। এখানেও সেম সুদের পার্থক্য ইকুয়াল টু হবে, সুদের পার্থক্য ইকুয়াল টু হয়ে যাবে কত, এখানে দেওয়া আছে পিটা 1000 টাকা, আরটা কত 8%, আর টাইমটা করে নিতে হবে 12 - 10 বাই 100, এই 0 0 কেটে দাও, 0 0 কেটে গেল, তাহলে এখানে 10 8 যায় 80 ইন্টু 12 থেকে 10 মাইনাস করলে 2 পাওয়া যায়, তার মানে 160 রুপিস বা 160 টাকা, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট 40 নম্বর কোশ্চেন দেখো, কিছু টাকা 6% হারে 8 বছরে সুদে আসলে 17,760 টাকা হলে কত বছরে সুদে আসলে 21,360 টাকা হবে? এখানে দেখো কিছু টাকাটা বলে দেওয়া নেই, মানে প্রিন্সিপালটা আমাকে বার করতে হবে। কীভাবে বার করবো আমরা শিখেছি, সুদে আসলে যদি দেওয়া থাকে তখন, মানে এটা অ্যামাউন্টটা যদি দেওয়া থাকে তখন প্রিন্সিপাল ইকুয়াল টু কী হয়ে যাবে 100 ইন্টু অ্যামাউন্ট মানে 17,760 বাই 100 প্লাস 80 মানে 6 ইন্টু 8 কত হয় 48। তাহলে দেখো আমি এটা 100 ইন্টু 17,760 ডিভাইডেড বাই 148 বলতে পারি তো। এরপর এখানে কাটো, দেখো কেটে যাবে, 4 দিয়ে কাটলে 4 3 যা 12, 2 8 4 7 যা 4 4 যা 16, 4 4 যা 16, 4 4 যা 16 0। এবার 17 দিয়ে যদি কাটি 17 12 যা 444 হয়, তাহলে 120 হয়ে গেল, 120 ইন্টু 100 করলে কত হয় 12,000। প্রিন্সিপালটা পেয়ে গেলাম, তাহলে আমি সুদটা বার করে নিতে পারবো, আয়টা বার করে নিতে পারবো। 21,360 টাকা যদি অ্যামাউন্ট হয়, সুদ আসল হয়, তাহলে আয়টা কত হবে 21,360 মাইনাস 12,000, তাহলে কত পাবো 9,360। তাহলে আই পেয়ে গেছি, পি পেয়ে গেছি, আর কি জানি আমরা আটটা জানি, তাহলে আমরা খুব সহজে বার করে নিতে পারবো টাইমটা। তাহলে টি ইকুয়াল টু কী হবে, টি ইকুয়াল টু হয়ে যাবে I × 100 মানে 9,360 × 100 বাই
পিটি মানে 12,000 ইন্টু পিআর, আরটা কত 6%, তাহলে এগুলো কাট হয়ে যাবে, 3টে জিরো কেটে দাও, 3টে জিরো কেটে গেল। এখানে দেখো 12 দিয়ে যদি কাটি, 12 8 যা হবে না, 12 7 যা 84, 9 পড়ে রইল 96, 12 8 যা 96, এবার 6 13 যা, তাহলে কী পেলাম 13 ইয়ার, 13 বছর। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। তাহলে খুব সহজে ম্যাথটা হয়ে গেল। দেখো নেক্সট 50 নাম্বার কোশ্চেন, দেখো এটা লাস্ট কোশ্চেন আর কি, আর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরের সুদে আসলে 1056 টাকা এবং 7 বছরের সুদে আসলে 1248 টাকা হয়। সুদের হার এবং আসল নির্ণয় করে। এখানে দেখো কি বলা হয়, 7 বছরের সুদ প্লাস আসল দেওয়া হয়, 7 বছরের সুদ প্লাস আসল, 7 বছরের এরকমভাবে যদি করো তাহলে খুব ইজিলি মনে রাখতে পারবে। সুদ প্লাস আসল ইকুয়াল কত বলা আছে, 1248 টাকা। ঠিক আছে, এবার তাহলে আর কত বলা আছে, 4 বছরে সুদ প্লাস আসল। ঠিক আছে, কত বলা আছে, এখানে বলা আছে 1056 টাকা। ঠিক আছে, যদি মাইনাস করি, এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস, এটাও মাইনাস। এখানে দেখো 3 বছরের সুদ লিখবো। ঠিক আছে, 3 বছরের সুদ, এই আসল আসল কেটে গেল, সুদ হয়ে যাবে ইকুয়াল টু কত, এটা হয়ে যাবে 254, এই 5 2 49 192। ঠিক আছে, তাহলে 3 বছরের সুদ হয়ে গেল 192 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ কত, 3 দিয়ে যদি ডিভাইড করে 3 6 18 1 3 4 64 টাকা। আর আমাকে একটা যে কোনো ইয়েতে কনভার্ট করতে হয়, 4 বছরে নিয়ে চলে যেতে হবে, নাহলে 7 বছর। তাহলে আমি 4 বছরের সুদটা করে নিই, 4 বছরের সুদ হবে 4 দিয়ে যদি ইন্টু করে, 4 4 16 6 আর রইল 1 424 1 25 256 রুপিস। ঠিক আছে, তাহলে 4 বছরের সুদ পেয়ে গেলাম। এবার 4 বছরের সুদ আসল বলা আছে, সুদ আসল 1056, তাহলে আসল কত হবে, তাহলে আসল পেয়ে যাবো খুব সহজে। আসল ইকুয়াল টু হয়ে যাবে 1056 মাইনাস 256, তাহলে কত হয় 800 টাকা পেয়ে যাব। আসলটা পেয়ে গেলাম। এরপর আমাদেরকে কী বলেছে, সুদের হার বার করতে হবে। আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু আমরা কি জানি, আর ইকুয়াল টু জানি 100 ইন্টু আই, আইটা কত 4 বছর সুদ 256 ডিভাইডেড বাই পি ইন্টু টি, 800 ইন্টু 4 বছর। ঠিক আছে, তাই এবার যদি কেটে দিই, 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল, তাও এটা দিয়ে যদি কাটি 4 6 যা 24 1 6 4 4 যা 16, এবার 8 8 যা 64, তাহলে 8% পেয়ে গেলাম। তাহলে আমাদের সুদের হারটা হলো 8% এবং আসলটা কত হলো, আসলটা 800 টাকা। তাহলে অপশান এ ইজ কারেক্ট, 8% অ্যান্ড 800 টাকা। তাহলে দেখো আমরা খুব সহজে 15টা কোশ্চেন খুব তাড়াতাড়ি করে নিতে পারলাম শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে। এরকম যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এবং এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে, সবাইকে একটা সুযোগ করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।